আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে বা দূরে কোথাও থেকে মাছ ডেলিভারি আনেন, তো সেক্ষেত্রে প্রথমে এরকমভাবে আপনি যে ট্যাঙ্কে মাছগুলো রাখবেন সেখানে পানির সাথে খাপ খাইয়ে নিতে হবে। সো আইনেই প্রথমে আপনারা মাছ ট্যাঙ্কে ছেড়ে দিবেন না। প্রথমে আপনি যে ট্যাঙ্কে রাখবেন সেই ট্যাঙ্কে এইরকমভাবে পলিথিনটা প্রায় মিনিমাম 15 মিনিট, ম্যাক্সিমাম গেলে আধা ঘন্টা সর্বোচ্চ আপনারা এরকমভাবে রাখলে সেক্ষেত্রে এই ট্যাঙ্কের যে খালি যে পানিটা আছে এবং পলিথিনের যে পানি, দুইটার টেম্পারেচার প্রায় এক হয়ে যায়। সেক্ষেত্রে মাছ তখন ছাড়া হয় এবং এতে করে মাছ টেম্পারেচার ম্যাচ হয়ে যাওয়ার কারণে মাছের আর প্রবলেম হয় না বা স্ট্রেস থাকে না। আর এছাড়াও আমরা আরও একটা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে আমরা যার কাছ থেকে মাছ আনি, আমরা সেই পানিটা, যেমন ধরেন এই যে পলিথিনের যে পানিটা, এটা তো যেই ভাই মাছ পাঠাইছে তার ট্যাঙ্কের পানি। সো আমরা কি করি, অনেক সময় এই পানিটা আমাদের এই ট্যাঙ্কের সাথেই অ্যাড করে ফেলি। এই কাজটা মোটেও করবেন না, কারণ ওনার ট্যাঙ্কের মধ্যে কী কী জীবাণু আছে না আছে সেটা আমি নিজেও জানি না। সো সেক্ষেত্রে ওই পানিটা হয়তো খারাপ পানি মিশে আপনার ট্যাঙ্কের ভালো পানিটা নষ্ট করে দিতে পারে এবং মাছ মারা যাওয়ার চান্স থাকতে পারে। সো সেক্ষেত্রে এই পলিথিনের যে পানিটা, এগুলো অ্যাড করবেন না। এই পানিটা যত সম্ভব ট্রাই করবেন আলাদাভাবে রেখে শুধুমাত্র মাছগুলোকে এই ট্যাঙ্কের মধ্যে ছাড়া। তো আমি এক জায়গা থেকে মাছ আনছিলাম, আমি অ্যালবিনো কই আনছিলাম। সো যখন ছাড়বো তো ভাবলাম একটা ভিডিও বানাই, ইনফরমেটিভ ভিডিও হতে পারে আপনাদের জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটা ফলো করেন। ধন্যবাদ।